जय श्री राम, जय बजरंगबली, हर हर महादेव। ওয়েলকাম ব্যাক টু ইনফিনাইট দ্য ডিভাইন ট্যারট ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও এসেছি একটা রিডিং নিয়ে, একটা জেনারেল প্রেডিকশন নিয়ে। কি রিলেটেড? 7/7 পোর্টাল অন হচ্ছে কাল থেকে। কালকে ডেট কি? 7/7, রাইট? তো কালকে 7/7 পোর্টাল অন হচ্ছে। তো 7/7 পোর্টালে তোমাদের লাইফে তোমরা কি ম্যানিফেস্ট করতে চলেছো, হোয়াট আর ইউ ম্যানিফেস্টিং, তো সেটা নিয়ে চেক করে নেব। আর সবার আগে বলে রাখি, এটা একটা জেনারেল প্রেডিকশনস, তো যতটা রেজোনেট করবে সেটা নেবে, আর যেটা রেজোনেট করবে না একদমই নেওয়ার প্রয়োজন নেই। আর পার্সোনাল সেশনের জন্য তোমরা আমাকে বুক করতে পারো, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, তো সেখানে তোমরা আমাকে মেসেজ পাঠালে আমি তোমাদের ডিটেলসটা পাঠিয়ে দেবো। তো আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে 7/7 পোর্টালে তোমরা তোমাদের লাইফে কি ম্যানিফেস্ট করছো। আর এটা তোমাদের লাইফে এক মাস স্টে করবে সেটা আমি বলবো না, এটা আমার যেটা ইনটুইটিভলি আমার যেটা গাইডেন্স আমি ফিল করছি রাইট নাও সেটা আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে এই বছরটা তোমাদের জন্য, এই বছরে তোমরা কি ম্যানিফেস্ট করবে, মানে যেটা আজকে আমি বলবো সেটা তোমরা এই বছরের মধ্যে ম্যানিফেস্টেড হচ্ছে, তোমাদের সেই ফুলফিল বা ডিজায়ার্স যেটা তোমাদের একটা ইচ্ছে, সেই ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে। তো সেটা আমি দেখে নেবো যে তোমরা কি ম্যানিফেস্ট করতে চলেছো 7/7 পোর্টালে। সো আজকে চেক করে নিই। তো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড তোমরা পজিটিভলি এনজয় করো এই রিডিংটা, আর স্টে কানেক্টেড। তো দেখে নিই, চলো 7/7 পোর্টালে তোমরা কি ম্যানিফেস্ট করছো। যারা যারা এই ভিডিওটার সাথে কানেক্টেড ফিল করছো তাদের জন্য ইউনিভার্সের কী গাইডেন্স রয়েছে চেক করে নিই। ইউনিভার্স প্লিজ গাইড মি, থ্যাংক ইউ সো মাচ। গাইড করো কি ম্যানিফেস্ট করতে চলেছে 7/7 পোর্টালে, হোয়াট দে আর ম্যানিফেস্টিং। ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাই ডিয়ার পজিটিভ, থ্যাংক ইউ। What they are manifesting in their life. Universe, thank you so much. Jai Shri, Jai Shri, Jai Shri. যাদের কার্ড শাফলিং ভালো লাগে তারা দেখতে পারো, আর যাদের কার্ড শাফলিং ভালো লাগে না তারা ভিডিওটা একটু এগিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যাদের কার্ড শাফল ভালো লাগে তারা এনজয় করো। কি ম্যানিফেস্ট করতে চলেছে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ও ভেরি গুড, মাই গুডনেস, bottom of the deck, definitely I'll take my goodness. The card of manifestations, the magician. তো যেটা সত্যি কথা, যেটা আমি এই মুহূর্তে তোমাদের যেটা আমি গাইড করব, তোমরা কি ম্যানিফেস্ট করতে চলেছো। সবার আগে একটা কথা বলবো, তোমরা সবাই এখন এই মুহূর্তে একজন প্রপার একটা স্ট্রং ম্যানিফেস্টার, মানে ইউ আর দ্য ম্যাজিশিয়ান অফ ইউর লাইফ রাইট নাও। মানে এখন তোমাদের যেটা প্রেজেন্ট এনার্জিস মাই ডিয়ার, আই এম ফিলিং সো পজিটিভ, আই ডোন্ট নো ওয়াই, কারণ তোমাদের এনার্জিস এত পজিটিভ। তো একটা কথা হচ্ছে যে কার্ড অফ দ্য ম্যাজিশিয়ান, আলটিমেট ম্যানিফেস্টেশনস কার্ড। তো ডেফিনেটলি তোমরা যেটা ম্যানিফেস্ট করছো, মার্ক মাই ওয়ার্ডস, যেটা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু হবে। এবারে ডিপেন্ড করছে যে তোমরা পজিটিভলি ম্যানিফেস্টেশনস করছো নাকি নেগেটিভলি কিছু ম্যানিফেস্টেশনস করছো। ম্যানিফেস্টেশনস তো ম্যানিফেস্টেশনই হয়, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে যে আমি পজিটিভলি কিছু চাইছি আমার লাইফে, সেটাও যেমন আমি পাবো, সেরকম নেগেটিভলি আমি কিছু থট অ্যান্ড চিন্তা, মানে আমার কিছু স্ট্রেস, আমার চিন্তা সব কিছু আমি ইউনিভার্সের কাছে পাঠাচ্ছি, এইটা হয়ে যাবে, মনে হয় এরকমই খারাপই হবে, আমার লাইফ তো ভালো নয়, কখনোই ভালো হতে পারে না, এইটাও একটা ধরনের ম্যানিফেস্টেশনস। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি হয় না যে আমাদের যে এই যে বলা কথাগুলো, আমাদের থট, এগুলো সব কোথায় গিয়ে জমা হয় আকাশ তত্ত্বে, মানে সেখানে কোথাও না কোথাও ভাইব্রেশনস থাকে যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফে কিন্তু ব্যাক করে। সো তোমাদের জন্য যে কার্ডস এসেছে সেটা তো আমি দেখাবোই, আমি সুপার এক্সাইটেড রাইট নাও। তো আমি সেটা তো দেখাবোই, কিন্তু তার আগে যেটা তোমাদের বটম অফ দ্য ডেক যেটা ফিল করেছি, যেটা এসেছে সেটা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে তোমাদের লাইফের ম্যাজিশিয়ানস। ডিপেন্ড করছে যে তোমরা পজিটিভলি কিছু অ্যাট্রাক্ট করছো নাকি নেগেটিভলি কিছু অ্যাট্রাক্ট করছো।
তো আমার যেটা বলছে এই মুহূর্তে এনার্জিস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমরা কিন্তু পজিটিভলি অ্যাট্রাক্ট করছো। তোমাদের এই 7/7 পোর্টাল কাল থেকে অন হচ্ছে, এবং আমি যেটা ইনটিউটিভলি ফিল করে তোমাদের আমি বলেছি যে এই বছরটা এটা 1 মাসের জন্য স্টে করলেও এটা বছরটা তোমাদের জন্য এই 2025-এ তোমরা ম্যানিফেস্ট করবে। এবারে কি ম্যানিফেস্টেড করছো তোমরা দেখো, দ্য সান কার্ড। ও মাই গড, what to say, the sun card, the ultimate supreme power, the sun, the emperor and the temperance. এবারে তোমাদের আমি বলি যে তোমরা তোমাদের লাইফে কি ম্যানিফেস্ট করছো। ফার্স্ট অফ অল একটা বিশাল একটা পজিটিভিটি ম্যানিফেস্ট করছো তোমাদের লাইফে। আচানক তোমাদের এটা ফিল হতে পারে যে লাইফটা খুব ভালো লাগছে, এটা ফিল হতে পারে যে খুব পজিটিভ ফিল হচ্ছে, মানে এটা তোমাদের মধ্যে আসবে, মানে তোমরা এটা ম্যানিফেস্ট করছো 7/7 পোর্টালে, ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দ্য সান কার্ড রিপ্রেজেন্ট করছে তোমাদের লাইফে কোনো নিউ বিগিনিংস, নিউ পসিবিলিটিস, নিউ হোপ, কারোর জন্য প্রেগনেন্সি, কারোর জন্য কোনো নিউ জব, নিউ অপরচুনিটিস, এনি কাইন্ড অফ পজিটিভিটি ইউ আর ম্যানিফেস্টিং in this year with 7/7 portal. ক্লিয়ার? প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভিটি আসছে। যদি তোমরা অনেক দিন ধরে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ট্র্যাপড ছিলে, দেখা যাচ্ছে সেই নেগেটিভ সিচুয়েশন বা সেই নেগেটিভ প্যাটার্ন থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো, এটা ম্যানিফেস্ট হচ্ছে। মানে ভগবানের কাছে না সবসময় একটা, ইউনিভার্সের কাছে না এই পজিটিভিটিটাই পাঠাও যে আমার লাইফে একটা নিউ বিগিনিংস আসছে, আমার লাইফে একটা নিউ হোপ আসছে, নিউ পজিটিভিটি আসছে, অ্যান্ড সেটাই ম্যানিফেস্টেড হবে। হোয়াটসঅ্যাপ পাওয়ার, তাই না? কারণ আমরা এটা জানি যে একটা পেন দিয়ে, মানে একটা লেখার মাধ্যমে সেটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক একটা সোর্সের থেকে। বলে না, পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। একটা তলোয়ার দিয়ে একবার কাটা যায়, কিন্তু একটা পেন দিয়ে লেখা ওয়ার্ড বারবার একটা আঘাত করে। মানে সেটা পজিটিভলি তুমি কাউকে কিছু ডেডিকেট করছো, সেই লাইন সেটা সারা জীবন থেকে যাচ্ছে। আমাদের কত বিখ্যাত পোয়েটসদের লেখা আমরা পড়ি, তাই না? শেক্সপিয়ারের লেখা আরও অনেক কিছু, যারা যেভাবে কবিতা তোমরা পড়েছো বা গল্প, সেখানে তারা তাদের জন্য তাদের লাইফে যা লিখে গেছে সেটা দেখো এখনও অবধি আমরা ক্যারি ফরওয়ার্ড করছি, তাই না? আমরা পড়ছি, আমরা জানছি, আমরা ইন্সপায়ার হচ্ছি। তো পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্স। আর একটা সোর্সে একবারই মানুষকে কেটে শেষ করে দেওয়া যায়, যে কোনো কিছুকে মেরে ফেলা যায়, যে কোনো কিছু শেষ করে দেওয়া যায়। তো এটা অনেক বেশি পাওয়ারফুল পেন। তাই পেনের যেরকম একটা পাওয়ার রয়েছে, সেরকম ওয়ার্ডসেরও কিন্তু পাওয়ার রয়েছে, সেরকম থটসেরও কিন্তু পাওয়ার রয়েছে। সো বি কেয়ারফুল। হোয়াট আর ইউ থিঙ্কিং? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যেটা সেন্ড করছো তুমি, সেটা আগে ভাবো, আমি সঠিক কিছু সেন্ড করছি তো ইউনিভার্সের কাছে? কারণ যেটা তুমি দেবে সেটাই ফিরে আসবে। উপরে যদি আমি ফুল ফেলি, আমার উপরে ফুলই পড়বে, পাথর পড়বে না। কিন্তু আমি যদি পাথর ছুঁড়ি, পাথর এসে পড়বে। তো ডিপেন্ড করছে না যে তুমি কি এনার্জি থ্রো করছো। আমি যদি এক্সপেক্ট করি আমি পাথর ছুঁড়েছি, হ্যাঁ আমার কাছে ফুলই আসবে, আমার মাথার উপরে ফুলই পড়বে। ইজ ইট পসিবল প্র্যাকটিক্যালি? নো, পসিবল না। তাহলে একটাই কথা বলবো, সুপার এক্সাইটেড ফর অল অফ ইউ, যে খুব পজিটিভিটি আসতে চলেছে দ্য সান কার্ড, এবং তোমরা লাইফে একটা নিউ অপরচুনিটিস পাবে, নিউ ডোর। এবং এটা হতে পারে যে তোমরা কোথাও হঠাৎ করে কোনো একটা আইডিয়াস পেলে, সেটা কিন্তু তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট হতে পারে, খুব ভালোভাবে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে। আরেকটা তোমাদের লাইফে যেটা সেকেন্ড ম্যানিফেস্টেশনস আমি যেটা ফিল করছি, তোমাদের অথরিটি আসছে, তোমাদের মধ্যে ডিসিশন মেকিং কোয়ালিটিস আসছে, তোমাদের মধ্যে একটা সুপ্রিমেসি আসছে। মানে একটা কথা হচ্ছে, এখানে অনেকেই এরিস হতে পারো, এরিস, লিও, স্যাজিটেরিয়াস জোডিয়াক ওয়াইজ, ক্যান্সার, স্করপিও, পাইসিস হতে পারো। যেটা আমি ফিল করছি সেটা বললাম। ওয়াটার সাইন রয়েছে, ফায়ার সাইন রয়েছে জোডিয়াক ওয়াইজ। আর একটা কথা হচ্ছে, তোমরা যেটা ম্যানিফেস্ট করছো সেটা হচ্ছে কি না, তোমরা একটা হয় না যে একটা তোমাদের জীবনে ধরো অনেক কিছু একটা বোঝা ছিল, একটা পাহাড় সম একটা বোঝা, সেই বোঝাটা তোমাদের কাঁধ থেকে নামতে চলেছে।
লাইফের এনি কাইন্ড অফ বার্ডেন, এটা কিন্তু তোমরা ম্যানিফেস্ট করছো কোথাও না কোথাও। দেখো ম্যানিফেস্ট কী বলি আমরা, কোথাও না কোথাও আমরা এটা ভেবেছি যে এটা যেন আমার লাইফে হয়। কখনো কখনো আমরা সবসময় বলি না যে এই জিনিসটা আমার যদি হতো তাহলে খুব ভালো হতো, আর সত্যি সেটা হতে চলেছে, যেটা আমি ফিল করতে পারছি রাইট নাও। আরেকটা তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে অথরিটি। তোমরা হচ্ছে সঠিক ঠিক ভুল বিচার করার তোমাদের মধ্যে ক্যাপাসিটি গ্রো করছে। তোমরা বুঝতে পারছো যে কোনটা ঠিক কোনটা না। কেউ তোমাদের চট করে ঠকাতে পারবে না, বা কেউ তোমাদের মাথায় হাত বুলিয়ে ভুল কাজও করাতে পারবে না, কারণ তোমাদের মধ্যে সেই মেন্টাল ক্ল্যারিটিটা আমি দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে কেউ কেউ গভর্নমেন্ট জব পাচ্ছ, যারা অনেক দিন ধরে চেষ্টা করছো সেই গভর্নমেন্ট জবের একটা অপরচুনিটিস আমি দেখতে পাচ্ছি। তোমরা কোনো অথরিটেটিভ পজিশনে তোমরা কিন্তু যেতে পারছো, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের লাইফে সিদ্ধান্ত তোমরা এমনভাবে নেবে, এমনভাবে তোমরা সিদ্ধান্ত নিতে চলেছো যে সিদ্ধান্ত তোমরা আগেও কখনো নাওনি। কেমন সিদ্ধান্ত? সেটা হচ্ছে কি না, কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্তের তুমি কিন্তু সেখানে তোমাকে কিন্তু অনেকেই হেল্প চাইবে। কীরকম হেল্প? মানে যেখানে ধরো এখনও অবধি তুমি সেই গুরুত্বটা পাচ্ছিলে না, যেহেতু তোমার মধ্যে মেন্টাল ক্ল্যারিটির অভাব ছিল, যেখানে তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, তো সাডেনলি দেখা যাচ্ছে এই 7/7 পোর্টালে ম্যানিফেস্টেশন তোমরা কি ম্যানিফেস্ট করছো, তোমরা সেই গুরুত্বটা পাচ্ছ। তোমাদের মধ্যে সেই অথরিটিটা এবং ডমিনেন্সি কোয়ালিটিটা এতটাই সুন্দর ব্যালেন্সড ওয়েতে আছে যে মানুষ তোমার কাছে হেল্প চাইছে, সাজেশনস চাইছে যে কী করা উচিত, একটু বল না, এটা কি করা উচিত। তো সেখানে তুমি দেখা যাচ্ছে যে তুমি প্রপারলি তাদেরকে গাইড করতে পারছো, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের লাইফকে তো তুমি গাইড করছোই। ওকে, থার্ড বলবো না, মাঝখানে অনেক কিছু বলেছি। হ্যাঁ, তো আমি যেটা বলবো, তোমাদের লাইফে ফার্স্ট অফ অল ব্যালেন্স আসছে। ব্যালেন্সড পারসন যারা হয় তাদের লাইফে সাকসেসের ডেফিনেশনটা একবার জিজ্ঞাসা করে দেখবে। যারা ব্যালেন্সড পারসন হয়, যাদের কাছে লাইফে সব কিছু ব্যালেন্সে আছে, সব কিছু ব্যালেন্স হয় না, যে আমরা কখনো কখনো ইমব্যালেন্স হয়ে যাচ্ছি, কখনো ওভার কিছু করছি, কোনোটাই ঠিক নয়, অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনোটাই ঠিক নয়, তাই না? তোমার লাইফে ব্যালেন্স আসছে, তুমি একজন ব্যালেন্সড পারসন হচ্ছ। নিজেকে প্রত্যেকটা মুহূর্তে এই মুহূর্তে আমি তোমাদের জন্য যে অ্যাফার্মেশনটা ফিল করছি, প্রত্যেক দিন একটা কথা বলবে, আই অ্যাম আ ব্যালেন্সড পারসন, আই অ্যাম আ ব্যালেন্সড পারসন, আই অ্যাম আ ব্যালেন্সড পারসন। আমি সব কিছু ব্যালেন্স করতে পারছি আমার লাইফে, সেটা ফাইন্যান্স হোক, সেটা ক্যারিয়ার হোক, সেটা আমার মেন্টাল স্টেবিলিটি হোক, আমার ফিজিক্যাল মানে আমার হেলথ হোক, আমার রিলেশনশিপ হোক, সব কিছু আমি ব্যালেন্স নিয়েই করতে পারছি। আমার লাইফে ব্যালেন্সকে আমি ম্যানিফেস্ট করছি। তোমার লাইফে যদি তুমি ব্যালেন্সকে ম্যানিফেস্ট করো, এর থেকে আর কি পজিটিভিটি আছে? মানে তুমি যদি একটা ব্যালেন্সড পারসন হতে পারো, মানে তুমি সব কিছুই অ্যাচিভ করতে পারবে, কারণ তোমার কাছে তো সব কিছুই ব্যালেন্স হয়ে আছে, তাই না? অ্যাঞ্জেলিক ব্লেসিংস রয়েছে, তোমাদের সাথে অ্যাঞ্জেলস রয়েছে, প্রত্যেকের সাথে অ্যাঞ্জেলস থাকে। অ্যাঞ্জেল সবসময় থাকে আমাদের, শুরু থেকেই আমাদের শেষ অবধি সবসময় আমাদের পার্সোনাল অ্যাঞ্জেলস থাকে আমাদের সাথে। আমরা কেউ তাকে ফিল করতে পারি, কেউ ফিল করতে পারি না। কেউ ইনভোক করলে, কেউ মানে তুমি যদি তার হেল্প চাও, খুব ভালোবাসে, জানো তো। অ্যাঞ্জেলস হচ্ছে আমাদের মানে ডাকার অপেক্ষায় থাকে। মানে আমরা যদি তাদের মন প্রাণ দিয়ে ভালোবাসা চাওয়ার জন্য তাদের কাছে আমরা দাবি করি, তারা কিন্তু ভালোবাসা দিতে বাধ্য, কারণ তারা প্রচুর ভালোবাসে। তাদের ভালোবাসাটা হচ্ছে সেলফলেস লাভ, সেখানে তোমাকে তোমার ভালো মন্দ নিয়ে সে ভালোবাসে অ্যাঞ্জেলস। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের অ্যাঞ্জেল ব্লেসিংস রয়েছে, তোমাদের সাথে কোনো পজিটিভ ঊর্জা রয়েছে, যেটা তোমাকে এই মুহূর্তে এই ম্যানিফেস্টেশনে হেল্প করছে। এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ম্যানিফেস্টেশনস কী তোমরা ম্যানিফেস্ট করছো সেটা আমি দেখে নিলাম। ম্যানিফেস্টেশন তোমরা কী করছো, তোমাদের লাইফে কী আসতে চলেছে সেটা দেখে নিলাম। এবারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি গাইডেন্সটা চেক করে নিচ্ছি। কেন গাইডেন্স চেক করব? কারণ দেখো, আমি বলে দিলাম এই মুহূর্তে কী আসবে, কিন্তু তোমার কি ফলো করা উচিত সেটাকে ম্যানিফেস্ট করার জন্য সেটাও জানা তো ইম্পর্টেন্ট, তাই না? কারণ একটা কথা হচ্ছে, ধরো তুমি ডক্টরের কাছে ভিজিট করলে, ডক্টর বলে দিল তুমি তো ভালো হয়ে যাবে, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন, তুমি ভালো হয়ে যাবে, তোমার লাইফে এইটা আসতে চলেছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কিন্তু তার জন্য তো তিনি কিছু গাইডেন্সও দেন।
তিনি তো এটাও বলেন যে কী কী ফলো করতে হবে আর কী কী ফলো করা উচিত আর কী কী উচিত নয়। রেগুলার ওয়াইজ তোমাকে কী মেডিসিনস নিতে হবে, কী কী খাবার, কী কী ফুড তোমাকে ইনটেক করতে হবে না করতে হবে, এগুলো সব কিছু অ্যাডভাইস দেয়, তাই না? তো শুধু তো এটা বলে দেয় না যে হ্যাঁ তুমি ভালো হয়ে যাবে, যাও চলে যাও, বলে দিলাম না। তো দেখো, এনার্জিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ উইল চেঞ্জ ইউর এনার্জি, ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি। এটা আমি মনে করি, এটা আমি ফিল করি, তাই সবসময় আমি তোমাদের এটা বলি, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য গাইডেন্স ফার্স্ট অফ অল দেখে নেব। গাইডেন্স দেখে নেব 7 পোর্টালসে আমার ভিউয়ার্সদের জন্য কী গাইডেন্স দেবে মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড দেন। কী গাইড দিতে চাও? 7 পোর্টালে ম্যানিফেস্টেশনটা তাদের লাইফে পুরোপুরি ম্যানিফেস্টেড হোক, এটার জন্য কী গাইডেন্স দিতে চাও? থ্যাংক ইউ সো মাচ। কী গাইডেন্স দিতে চাও 7 পোর্টালে? কী গাইডেন্স আসছে যেটাকে ফলো করলে তাদের লাইফে যে পসিবিলিটিসগুলো আসছে, গুড ফরচুন যেটা আসছে, যে সাকসেসটা আসছে, সেটা ম্যানিফেস্টেড হবে। থ্যাংক ইউ সো মাচ। টেনশন চলো, guidance, 3 of Pentacles, Knight of Wands and 9 of Wands। এবার বলি কি গাইডেন্স হচ্ছে, বেশি কোনো কিছু তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, কোনো কিছু তাড়াহুড়ো মানে আমাদের মধ্যে অনেক সময় হয় না যে সাপোজ ধরো একটা অনেক জটিল কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো সাপোজ একটা অনেক বছর ধরে বা অনেক দিন ধরে কোনো একটা সমস্যা তোমরা ভুগছিলে, সাডেনলি ডক্টর ভিজিট করেছো, ডক্টর বলেছে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এই মেডিসিনটা খাও, এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি এক্সপেক্ট করছো কি আমার এক্ষুনি সুস্থ হতে হবে, আমার এক্ষুনি কেন ভালো হলো না? এই যে আমি খেলাম মেডিসিনটা, আমার ঠোকা মাত্রই আমি একদম পুরো মানে এত বছরের এত বা দিনের যে সমস্যাটা সেটা আমার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তাড়াহুড়ো করছো, যত তাড়াহুড়ো করবে ম্যানিফেস্টেশন প্রক্রিয়া কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজড হয়। ছেড়ে দিতে হয়, লেট গো করতে হয়। যেটা ফিল করছো সেটা ডেফিনেটলি তুমি পাবে, কিন্তু কীভাবে পাবে সেটাকে নিয়ে কিন্তু বারবার ভাববে না। ফ্রি উইল, ছেড়ে দেবে, তাড়াহুড়ো করবে না। ফার্স্ট গাইডেন্স, কোনো কিছু সিদ্ধান্ততে সেটার ফল প্রাপ্তিতে তাড়াহুড়ো করবে না, ধৈর্য ধরো, তাড়াহুড়ো একদম করবে না। এটা ফার্স্ট গাইডেন্স তোমাদের জন্য। সেকেন্ড গাইডেন্স যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে কি, কোনো কাজে কোথাও কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সেখানে সিদ্ধান্ত দাও, যেখানে তোমার প্রয়োজন সেখানে তুমি নাও। এটা একটা গাইডেন্স। কি বললাম? যেখানে তোমার দেওয়া প্রয়োজন, যেখানে তোমার গাইডেন্স দিলে কোনো একটা কারোর হেল্প হচ্ছে, সেখানে ডেফিনেটলি তাকে তুমি গাইডেন্স দাও। আর যেখানে তোমার প্রয়োজন হচ্ছে, কোথাও না কোথাও মনে করছো যে হ্যাঁ এই জিনিসটা আমি আরেকবার স্যাঙ্গুইন হয়ে যাই, ক্ল্যারিফিকেশনের জন্য আরেকবার আস্ক করে নিই, ডেফিনেটলি আস্ক ইট, ডেফিনেটলি গো ফর ইট। হ্যাঁ, এটা সেকেন্ড গাইডেন্স, মাথায় রাখবে কথা। থার্ড কথা কি বললাম? থার্ড কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর তোমরা এতদিন ধরে যে স্ট্রাগলসাম সিচুয়েশনসটা ফেস করে এসেছো, হয় না অনেক সময় একটা ট্রমাটাইজড হয়ে থাকি আমরা, তাই না? ট্রমা কাজ করে আমাদের মধ্যে যে এতদিন খারাপ হয়েছে, কী করে ভালো হতে পারে, মানে ইউ আর ট্রমাটাইজড রাইট নাও। তো তোমার সিচুয়েশনস, তোমার এরকম ফিল হচ্ছে যে আর যেন কোনো খারাপ না হয়, আর যেন কোনো খারাপ না হয়, এত হয়েছে আর পাচ্ছি না ভগবান, আর পাচ্ছি না। এই মানসিকতাটা তোমরা মানে এনার্জিসটা দেখতে পাচ্ছি। তো সেটা কিন্তু কোথাও না কোথাও তোমার এই ম্যানিফেস্টেশনে বাধা দিচ্ছে বা বাধা দিতে পারে। যদি তোমার এনার্জি সেরকম থাকে যে মনে হয় আমার লাইফে সব কিছুই খারাপ, মানে খারাপই হচ্ছে, খারাপই হবে, ভালো আসছে না বা ভালো আসাটা সম্ভব নয়, এইটা যদি মানসিকতা রাখো তোমরা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও তোমরা কিন্তু ম্যানিফেস্টেশনস প্রক্রিয়া থেকে পিছিয়ে যাচ্ছ।
ডিলেজ আসছে তোমাদের লাইফে, ওয়েটিং পিরিয়ডস বাড়ছে তোমাদের লাইফে, এটা কিন্তু আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো, তোমরা কী কী ম্যানিফেস্ট করছো, যেগুলো যেগুলো ম্যানিফেস্ট করছো সেগুলোর ব্যাপারে তো মানে বলারই নেই, এতই ভালো, এতটাই পজিটিভ, এতটাই মানে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সাকসেস, গুড ফরচুন সব কিছুই তোমরা ম্যানিফেস্ট করছো, কারণ এটাই স্বাভাবিক, আমরা সবাই এটা ম্যানিফেস্ট করি। এবং সবথেকে বড় কথা, সেই ম্যানিফেস্টেশন প্রক্রিয়াটা যাতে তাড়াতাড়ি হয় সেটার জন্য তোমাদের কী গাইডেন্স দিলাম সেটা কিন্তু অবশ্যই ফলো করো। হ্যাঁ, তো এবারে কথা হচ্ছে যে এগুলো সব কিছুই কিন্তু ইউনিভার্সাল গাইডেন্স, আমি এখানে গাইডেন্স দেওয়ার কেউ নই, আই অ্যাম জাস্ট আ মিডিয়েটার। ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট একটা মাধ্যম, তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমাদের কীটা এই মুহূর্তে করা উচিত বা কী করা উচিত নয়। ওকে, এবারে আমার যেটা আজকের ইচ্ছে ছিল সেই ইচ্ছাটা প্রথমে আমার জানানো হয়নি, সেই ইচ্ছাটা তোমাদের আমি জানাই। সেটা হচ্ছে আজকে আমি তোমাদের জন্য দুটো গাইডেন্স পার্সোনালি জেনে নেবো হনুমানজির তরফ থেকে, হনুমানজির কার্ড, হনুমানজির তরফ থেকে তোমাদের জন্য কী গাইডেন্স আসছে সেটা আমি আজকে চেক করে নেব। তো এটা আমার প্রথমেই ইচ্ছা ছিল, ইচ্ছা বলে তো কিছু হয় না, এটা আমার প্রথমেই একটা গাইডেন্স এসেছিল যে আজকে তোমাদের জন্য দুটো গাইডেন্স থাকবে হনুমানজির তরফ থেকে। তো সবাই তোমরা পজিটিভ থাকো, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই নিজের মনে স্মরণ করো এবং কৃতজ্ঞতা স্বীকার করো, কৃতজ্ঞতা জানিও প্রভুকে। আর দেখো তোমাদের জন্য কী গাইডেন্স আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হে বজরংবলী, 7/7 পোর্টালে তুমি কি গাইডেন্স দিতে চাও সবাইকে? একটা জেনারেল গাইডেন্স তুমি দাও। 7/7 পোর্টালে একটা জেনারেল গাইডেন্স তুমি সবাইকে দাও প্রভু। অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে হে বজরংবলী, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি আমার ভিউয়ার্সদের কী গাইডেন্স দেবে প্রভু? আমাকে আরেকটা কার্ড দাও, আমাকে আরেকটা কার্ড দাও প্রভু। তুমি কী গাইডেন্স দিতে চাও? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মেবি 3টে মেসেজ রয়েছে তোমাদের জন্য, চেক করে নিচ্ছি। ইন্টিগ্রিটি, ফার্স্ট কার্ড ইন্টিগ্রিটি। ইউর অ্যাকশনস ডিফাইন ইউ অ্যাজ মাই অ্যাকশনস ডিফাইন্ড মাই ডিভোশনস। লাইফ, লিভ আ লাইফ অফ ইন্টিগ্রিটি অ্যান্ড পারপাস। ফার্স্ট যেটা তোমাদের জন্য ব্লেসিংস বলতে পারো, যেটা তোমাদের জন্য গাইডেন্স বলতে পারো, ফার্স্ট যে গাইডেন্সটা আসছে সেটা হচ্ছে যে তোমার কর্মই তোমাকে তোমার পরিচয় জানা। তুমি কে, তোমার কর্মই সেটা কিন্তু তোমার পরিচয় বহন করে, তাই না? একটা মানুষকে কিন্তু তার কর্ম দ্বারা বিচার করা যায়, যে সে মানুষটা কর্ম কেমন করেছে, তার ধর্ম কী সেটা ইম্পর্টেন্ট নয়, তার কর্ম কী সেটা ইম্পর্টেন্ট। আজকে আমি যে ধর্মেই হোক না কেন, আজকে তুমি যে ধর্মেরই হোক না কেন, হও না কেন, সব থেকে তোমার কাছে তোমার আইডেন্টিটি কোনটা তৈরি করছে? তোমার ধর্ম না, তোমার কর্ম। হনুমানজির তরফ থেকে প্রথম যে ফার্স্ট যে গাইডেন্সটা সেটা হচ্ছে কর্মে ফোকাস করো। তুমি যে কাজটা করছো সেটা তোমার আইডেন্টিটি কীভাবে তৈরি করছে, তুমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছো সোসাইটির সামনে, তুমি নিজের আত্মার কাছে তুমি কীভাবে নিজেকে তুলে ধরছো, তুমি কতটা ভালো মানুষ বা কতটা খারাপ মানুষ সেটা তুমি নিজেকে দেখো, যে কোথায় গিয়ে তুমি ভুল করছো বা তুমি কোনো খারাপ কিছু করছো না। তো তোমার কাজের মধ্যে, তোমার কর্মের মধ্যে একটা ইন্টিগ্রিটি আনো, একটা সামঞ্জস্যতা বজায় রাখো, তোমার কর্মে ফোকাস করো। ফার্স্ট অফ অল তোমাদের হনুমানজি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তোমরা কর্মে ফোকাস করো, কারণ কর্মই তোমাদের পরিচয়, সেটা তোমার আমার সবার, কর্মই তোমাদের পরিচয়। সেকেন্ড যেটা, ফোকাস অন ইউর গোলস। দেখো কীভাবে কানেক্টেড। তোমাদের যে ইচ্ছে রয়েছে, গোলস তো রয়েছে, তাই না? উইদাউট গোলস মানে লাইফ লাইক অলমোস্ট সেখানে এন্ড, মানে গোল তো একটা থাকে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের প্রত্যেকেরই জীবনে একটা গোল রয়েছে, সেটা কারোর বা মোক্ষপ্রাপ্তি, কারোর বা কোনো ধনসম্পত্তি প্রাপ্তি, বা কারোর বা কোনো কিছু সাকসেস অ্যাচিভ করা, বা কারোর বা ট্রাভেল করা, কারোর যে কোনোভাবে হোক তাদের লাইফে কিছু না কিছু গোল রয়েছে, তাই না?
তো যতদিন শ্বাস ততদিন আসে, কথাটা তো রয়েছে, যতদিন আমরা বেঁচে আছি, যতদিন শ্বাসটা চলছে ততদিন মানুষ কিছু না কিছু এক্সপেকটেশনস নিয়েই বেঁচে থাকে। তো গোল একটা থাকেই। তো তোমাদের বলছে ফোকাস অন ইউর গোলস, কারণ তুমি ফার্স্ট কথা যেটা এসছে দেখো, কর্ম তোমরা সঠিক রাখো। যদি কর্ম সঠিক থাকে তাহলে তোমাদের লক্ষ্যতেও তোমরা পৌঁছতে পারবে, যে লক্ষ্যটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় আছো, অনেক দিন ধরে তোমরা একটা চেষ্টা করছো, অনেকবার ভেঙেছো, অনেকবার গড়েছো। তো সেক্ষেত্রে তোমাদের জন্য যে গাইডেন্সটা হনুমানজি দিচ্ছে সেটা হচ্ছে ফোকাস ইউর মাইন্ড লাইক আই ফোকাসড অন রামা টু অ্যাচিভ ইউর গোলস, কালটিভেট কনসেন্ট্রেশনস অ্যান্ড মেন্টাল ক্ল্যারিটি টু ম্যানিফেস্ট ইউর ডিজায়ার্স। ম্যানিফেস্ট ইউর ডিজায়ার্স, দেখো এখানেও ম্যানিফেস্টেশনস। নিজের যে ইচ্ছা, নিজের যে সব কিছু মনস্কামনা, সেটা তখনই পূরণ হবে সেটা তখনই ম্যানিফেস্টেড হবে যখন তোমরা তোমাদের কাজে ফোকাসড থাকবে, কনসেন্ট্রেট থাকবে। অ্যান্ড থার্ড গাইডেন্স, বিলিভ ইন ইউর পোটেনশিয়াল, সি দ্য ইন্টিগ্রিটি অফ 3 কার্ডস। 3টে কার্ডের মধ্যে কীভাবে ম্যাচ রয়েছে খালি দেখো। বিলিভ ইন ইউর পোটেনশিয়াল, হনুমানজি বিশ্বাস করে তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তোমার কর্মকে পূরণ করার, তোমার লক্ষ্যকে অর্জন করার। দেখো, কর্ম, লক্ষ্য এবং তোমার দক্ষতা, 3টে কার্ড এসেছে। কর্ম, লক্ষ্য এবং তোমার দক্ষতা। ভাবতে পারছো? নেভার আন্ডার এস্টিমেট ইউর পোটেনশিয়াল অ্যাজ আই ডিসকভার্ড মাইন ইন সার্ভিস, রিকগনাইজ দ্য ইমেন্স পাওয়ার ইউ হোল্ড উইদিন। নিজের মধ্যে যে শক্তিটা রয়েছে, নিজের মধ্যে সেই যে ক্ষমতা রয়েছে, আই ক্যান অ্যাচিভ এনিথিং, দেয়ার ইজ নো ইম্পসিবিলিটিস, আই অ্যাম পসিবল, দেয়ার ইজ নো ইম্পসিবিলিটিস, আই ক্যান অ্যাচিভ হোয়াট এভার আই ওয়ান্ট, অ্যান্ড দ্যাট উইল বি পজিটিভ। রাইট, পজিটিভ জিনিসই তোমরা ম্যানিফেস্ট করছো। দেখো, কর্ম, লক্ষ্য এবং দক্ষতা। হনুমানজি তোমাদের কিন্তু একটা বিশাল বড় ইচ্ছা পূরণ করতে চলেছে, যেটা তোমরা অনেক বছর ধরে হয়তো অপেক্ষায় আছো। অনেকের অনেক বড় একটা ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে। তার জন্যই হনুমানজি তোমাদের গাইডেন্স দিচ্ছে যে তোমরা কর্মে ফোকাস থাকো, লক্ষ্য ভেদ করো এবং তোমরা তোমাদের নিজেদের উপরে তোমাদের যে দক্ষতা রয়েছে সেটাতে কিন্তু ফোকাস থাকো। নিজেদের দক্ষতাকে কিন্তু কখনোই আন্ডার এস্টিমেট করো না। এটা ভেবো না যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এটা কি সম্ভব? ও যেটা পারছে সেটা ওর মানে এমনটা বলতে গেলে যে ওর এটা পাওয়াটা ডিজার্ভ করছিল, আমি ওয়েল ডিজার্ভিং নই না। হনুমানজি তো সেটা তোমাকে মনে করছে না। সো হোয়াই আর ইউ থিঙ্কিং রং অ্যাবাউট ইয়োর সেলফ? ওকে, তো নিজেকে আন্ডার এস্টিমেট করো না। যেখানে হনুমানজি তোমার সাথে আছে, হনুমানজি যেখানে তোমাকে গাইড করছে, সেখানে তুমি কিন্তু অবশ্যই আমি বলবো যে নিজের দক্ষতার উপরে বিশ্বাস রাখো। এবারে গাইডেন্স কী আসছে, তোমরা রেমেডি কী করতে পারো এটার জন্য? চ্যান্ট রাম 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 চ্যান্ট করো, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম চ্যান্ট করো। এটা তোমাদের জন্য গাইডেন্স। কর্মের সাথে ধর্ম, সব কিছু, তাই না? তো আগে কর্ম। তো ভগবদ্গীতাতে সব থেকে বড়ই যেটা সেটা বলেছে কর্মা। কর্মা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? যেটার দ্বারা তুমি নিজেকে রেকগনাইজ করতে পারছো যে হু ইউ আর, তুমি কে। আরেকটা যেটা রেমেডি সেটা হচ্ছে যে সিঙ্গিং ডেভোশনাল সংস অ্যান্ড পারফর্মিং আরতি। তুমি হনুমানজিকে আরতি করতে পারো, তার কাছে মনস্কামনা জানাতে পারো, তার ভজন তুমি গাইতে পারো, রামের ভজন তুমি গাইতে পারো বা চ্যান্ট করতে পারো, মনে মনে গুনগুন করতে পারো, যেটা তোমাকে মনের দিক থেকে অনেক বেশি শান্তি দেবে এবং তোমার মনের জোর অনেক বাড়াবে। এটা তোমাদের জন্য রেমেডিস আজকের জন্য। আজকে তোমাদের জন্য যে রেমেডিসটা এসছে সেটা আশা করছি তোমরা ফলো করবে। তো হনুমানজি ভক্ত কেউ নেই এরকম, খুবই মানে নেই বলতে গেলেই নয়, মানে সবাই আমরা ওনার ভক্ত।
হনুমানজির কৃপা সবার উপরে বর্ষিত হোক, এই আশা করছি, এই কামনা করছি, এই প্রার্থনা করছি প্রভুর কাছে। আমার উপরেও বর্ষিত হোক হনুমানজির কৃপা, এটাও আমি প্রভুর কাছ থেকে চেয়ে নিচ্ছি। আর একটাই কথা বলবো, যেটা যেটা তোমাদেরকে বললাম সেটা কিন্তু অবশ্যই ফলো করো এবং আমাকে ফিডব্যাক দিও। তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। এইভাবে তোমরা আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, কারণ আমি যে তোমাদের জন্য যে এনার্জিটা দিলাম সেটা আমার জন্য তোমরা ভালোবেসে পাঠাতে পারো, এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। কীভাবে এক্সচেঞ্জ করবো? লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। এবং তোমাদের এক একটা সাবস্ক্রাইব যখন আমি দেখি তখন আমার এটা ফিল হয় যে হ্যাঁ, আমি এগোচ্ছি তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে আমিও এগোচ্ছি। তো আমারও মনে অনেক জোর আসে, অনেক বিশ্বাস ভরসা জড়িয়ে রয়েছে তোমাদের সবার সাথে। তো পাশে থেকো এবং ভালো থেকো। লাইফে অনেক কিছু পজিটিভ আসতে চলেছে। ইউ ক্যান সি মাই স্মাইল। মানে আমি এরকম হচ্ছে যে এর থেকে বেশি আমি আর হাসতে পারছি না, মানে আমার গালগুলো জাস্ট ব্যথা করছে। প্রচুর প্রচুর হ্যাপি ফিল করছি সিরিয়াসলি। এক একটা রিডিং এমন হয় যে যেখানে প্রচণ্ড পরিমাণে ড্রেন্ড ফিল করি, আবার এক একটা রিডিং এমন হয় যে প্রচণ্ড পজিটিভ ফিল করি। তো রাইট নাও আমার প্রচণ্ড তোমাদের ঊর্জাতে আমি এতটাই বেশি পজিটিভ ফিল করছি, কারণ তোমরা খুব পজিটিভ হয়ে আছো রাইট নাও এবং ম্যানিফেস্টেড করো। এই পজিটিভিটিটাই তোমরা কন্টিনিউ করো, একদম ডিপ্রেসড হয়েও না। আর লাইফে এরকম ভেবো না যে সবসময় খারাপ হচ্ছে মানে খারাপই হবে, একদমই খারাপ হবে না, ভালো হবে, সব ভালো হবে, কারণ কার্ড তাই দেখাচ্ছে। এবং নিজেদের পোটেনশিয়ালিটির উপরে অবশ্যই ভরসা রেখো, কারণ যেখানে ভগবান স্বয়ং হনুমানজি তোমার উপরে ভরসা করছে, সেখানে তুমি তোমার ভরসা ভাঙার কে? তোমার এত বড় সাহস কোথা থেকে হয়? ফার্স্ট অফ অল সেই অডাসিটি রেখো না, সেই অডাসিটি দেখিও না যে আমার সে যোগ্যতা নেই, না, একদমই না। আজকে তুমি যদি তোমার নিজের যোগ্যতাকে যদি না রেকগনাইজড করতে পারো তাহলে দুনিয়া কী করে রেকগনাইজড করবে, তাই না? তো এত দূরই ছিল তোমাদের রিডিং। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার পাশে থেকো, আমাকে মনের জোর বাড়িও, যাতে করে তোমাদের জন্য এরকম অনেক রিডিং আমি আনতে পারি। আর তোমাদের কী রিডিং প্রয়োজন, কিসের উপরে তোমরা রিডিং চাও সেটাও কিন্তু আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করবো সেটা তোমাদের জন্য আনার। এবং পাশে থেকো, সবাই ভালো থেকো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।